লোকসভা ভোট আর বেশি দিন বাকি নেই। নতুন বছরে ভোটের আবহ কেমন হতে পারে? লোকসভা ভোটের দামামা বেজে গেছে ইতিমধ্যেই। শাসক থেকে বিরোধী সবাই ব্যস্ত প্রচার প্রসার নিয়ে। পালা করে চলছে এই দল থেকে সেই দলে যোগদান। সূত্রের খবর, কংগ্রেস থেকে হেভি ওয়েট কিছু নেতৃত্ব যোগ দিতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে। সামনেই লোকসভা ভোট। 5 রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের পর 3 রাজ্যে জয়লাভ করে বিজেপি। সারা দেশেই উজ্জীবিত, কারণ অনেকেই এই 5 রাজ্যের ফলাফলকে সেমিফাইনাল হিসেবে দেখতে শুরু করেছিল। ফলে 3 রাজ্যে জয় হাসিল করে বলা যায় জেপি নাড্ডার বিজেপি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। শুধু উত্তীর্ণই নয়, ছত্তিশগড় এবং রাজস্থানকে কংগ্রেসে পরাজিত করেছে তারা। এদিকে বলা যায় 2024-এর ভোটে বিজেপি দল অনেকটাই মজবুত অবস্থানের দিকে এগুচ্ছে। এর প্রভাব যে ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও পড়তে শুরু করেছে তার একটা আভাস পাওয়া গেল। সূত্র মারফত খবর, 4 বরজলা এবং 6 আগরতলার যুব কংগ্রেসের সহসভাপতি ও বর্তমান সেবা দলের কার্যকরী সভাপতি তন্ময় চক্রবর্তী প্রায় 150 জন কর্মীকে নিয়ে যোগ দিতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে। রাজনৈতিক মহলের মতে রাজ্যে কংগ্রেসের এখন ততটা দাপট নেই। পাশাপাশি বিভিন্ন কংগ্রেস কর্মীরা 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস সিপিআইএম এর মিতালিকে নিয়ে দলের অন্তরে তিক্ততা ছিল, যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।